আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ক্রেডিট প্রোগ্রামে যারা কাজ করি, মাইক্রো ফাইন্যান্স নিয়ে যাদের চলাফেরা, যাদের উঠা বসা, তাদের জানা থাকা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও আমরা বাহিরের সেক্টরে বা বাহিরের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করি, কোম্পানিতে যারা কাজ করি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুণগুলো থাকতে হবে আমাদের মধ্যে। যদি ওইগুলো না থাকে, সে কখনো ওই সেক্টরে ডেভেলপ করতে পারবে না। আসেন দর্শক, আমাদের আজকের টপিকটা কি? আমাদের আজকের টপিকটা হলো মাইক্রো ফাইন্যান্স সেক্টরে কেরিয়ার ডেভেলপমেন্টের কৌশল। মানে মাইক্রো ফাইন্যান্স সেক্টরে আমরা কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করব, সে বিষয়ে কথা বলবো। মাইক্রো ফাইন্যান্স সেক্টরে নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে হলে কি কি করতে হবে? মাইক্রো ফাইন্যান্সে কাজ করতে হলে যে দুইটা লেভেল আমাদেরকে ইনক্রিজ করতে হবে, সে বিষয়ে আমাদের জানা থাকা খুবই খুবই দরকার। সে বিষয়গুলা কি, আমরা সে দুটা বিষয় সম্পর্কে জানি। প্রথমত নলেজ লেভেল ইনক্রিজ, দ্বিতীয়ত স্কিল লেভেল ইনক্রিজ। নলেজ লেভেল, স্কিল লেভেল, এই দুটি লেভেল যদি একই সাথে ইনক্রিজ না করা হয়, তাহলে কোনো পেশাই সাকসেস করতে পারবে। আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ আমরা যারা মাইক্রো ফাইন্যান্স সেক্টরে কাজ করি, আপনার যদি ভালোভাবে না জানা থাকে, তাহলে কখনো সেই সেক্টরে ডেভেলপ করতে পারবেন না। কারণ আপনি যখন একটা অফিস বা রিজন বা ব্রাঞ্চের দায়িত্ব থাকবেন, অনেকগুলো এমপ্লয়ার আপনার সাথে কাজ করবে বা আপনার দায়িত্বে থাকবে, তাদের যে বোঝানোর এক্সপেরিয়েন্স বা তাদের পরিচালনা করার যে দক্ষতাটা থাকতে হবে, সেটার জন্য আপনাকে খুব ভালো করে জানতে হবে। বলতে পারেন কথায় কথায় যে আমি যদি না জানি, তাহলে কি আমার চুল সাথে সাথে পেকে গেছে? হ্যাঁ, চুল বিভিন্ন কারণে পাকে, হরমোনের কারণে, বিভিন্ন রোগ বিধির কারণে, বিভিন্ন সমস্যার কারণে চুল পেকে যায়। যদি চুল পাকলে কাউকে জ্ঞানী বলা যেত, তাহলে সবার আগে জ্ঞানী করা হতো বেড়াকে। দর্শক, আমাদেরকে তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে, সেটা হলো সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে হবে। যেমন ধরেন, সময়ের সাথে সাথে কি, আমি যে যুগে বা যে সময়ে দাঁড়িয়ে আছি 2025, সেটা আমি যদি 2000 সালে চলে যাই বা 19 শতকে চলে যায়, তখন আমার দিকে আমি যদি ওই শতকে গিয়ে ওই শতকের যে ডিভাইসগুলো আছে, যন্ত্রগুলো আছে, ভাবে মানুষ চলাফেরা করতো, ওই রকম ভাবে চলি, আমার দিকে কি কেউ ফলো আপ করবে? কেউ ফলো দিবে? কেউ আমাকে কি, আমি কি কারো ফোকাস হতে পারবো? নো। তো আমাদেরকে এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে। বর্তমান সময়ে, বর্তমান যুগে আমরা যে সময়ের উপরে দাঁড়িয়ে আছি, সেটার উপর ডিপেন্ড করে যুগ উপযোগী কথা বলতে হবে, যুগ উপযোগী ডিভাইস ব্যবহার করতে হবে, আমাকে নিজেকে আপডেট করতে হবে, আপডেট কথা বলতে হবে। কিন্তু আমরা সে সময়ে যাওয়া যাবে না, সেটা আমাদের নলেজে থাকতে হবে। আমাদের যখন নলেজ ডেভেলপমেন্ট করতে পারবো, নলেজ ডেভেলপ করতে পারবো, স্কিল, তখন আমাদের স্কিল এমনি এমনি ডেভেলপ হয়ে যাবে। আমাদের বেসিক বিষয়ে জানা থাকা খুবই জরুরি। যদি আপনি বেসিক্স না জানেন, তাহলে কখনো একটা সেক্টরে আপনি ডেভেলপ করতে পারবেন না। যেমন ধরেন, একটা ক্লাসে আপনি যদি মনে করেন যে আপনি মহাজ্ঞানী, আপনার অনেক জ্ঞান আছে, ওটা ভুল। একটা গ্লাসে পানি রাখলেও সেটারও এক অংশ খালি থাকে। তদ্রূপ সকল মানুষের এই মেমোরিটা এমন যে তার সাথে সে শত জ্ঞানী হলেও তার মেমোরি বা তার নলেজ একটু কম থাকবে, মানে একটু জায়গা খালি থাকবে। এই খালি জায়গাটা পরিপূর্ণ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলেই আমরা সকল সেক্টরে ডেভেলপ করতে পারব। মাইক্রো ফাইন্যান্স এমন একটা জিনিস, আপনাকে সব সময় অল টাইম সে বিষয়ে টুটস্থ মুখস্থ থাকতে হবে। আপনার ম্যানেজমেন্ট বা আপনার বস যখন কোনো প্রশ্ন করবে, আপনি তাৎক্ষণিক মানে সেটার উত্তর দিতে হবে। যদি তখন না দিতে পারেন, তখন আপনার যে নলেজটা দুর্বল, সে বিষয়ে কিন্তু ম্যানেজমেন্ট বুঝে ফেলবে। অতএব আপনাকে ডেভেলপ করতে হলে মাইক্রো ফাইন্যান্সকে
ঠোঁটস্থ মুখস্থ রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে একটা সময়ে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যে জায়গাতে আপনাকে আপনার জ্ঞান এবং নলেজ বা স্কিল আপনাকে নিয়ে গেছে, আপনি নিজে নিজে জান নাই, কারণ আপনি আপনার সেগুলোকে এমনভাবে পরিচালনা করছেন যেন আপনাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে। একটা ব্রাঞ্চ কিভাবে সাকসেস করা যায় সে বিষয়ে একটা ম্যানেজারের লেভেল জ্ঞান থাকা প্রয়োজন। সে জ্ঞানগুলা যেমন ধরেন, একটা ম্যানেজার তার কর্মী পরিচালনা করা শুরু করা থেকে কর্মী টার্নওভার, কর্মীকে ডেভেলপ, কর্মীকে প্রমোশন, কর্মীকে তার জায়গা থেকে আরও উপরের দিকে উঠানো, সেই বিষয়গুলো একটা ম্যানেজার কিভাবে কাজ করলে পরে তার ব্রাঞ্চ টু ইউনিট লেভেল পর্যন্ত ইনকেস হবে। দর্শক, একজন স্টাফ বা কর্মী যেটাই বলেন, আমরা এনজিও সেক্টরে বেশিরভাগ কর্মী বলি বা স্টাফ বলি, যত একজন দক্ষ ম্যানেজারের কাছে একজন স্টাফ অতি তাড়াতাড়ি দক্ষ হয়ে যাবে। একজন ম্যানেজার যখন তার স্থানটা ছেড়ে দিবে, এর উপরে চলে যাবে, তার প্রমোশন হয়ে যাবে, তখন সেই দক্ষ ম্যানেজারের একজন দক্ষ স্টাফ ম্যানেজার হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আমাদের জ্ঞান শুধু আমাদের মধ্যে সন্নিহিত রাখা যাবে না, আমাদের জ্ঞানটাকে বিস্তার করতে হবে। আমি যে লেভেলে আছি সেই লেভেলে আর একজনকে জায়গা করে দিতে হবে, আর আমি তার চেয়ে উপরে চলে যাওয়ার যে প্রসেসিংটা, সেটাই লেভেল জ্ঞান বা আমরা স্কিল ডেভেলপ যেটাই বলি সেটা বলতে পারি। সঠিকভাবে মনিটরিং এবং সুপারভিশন করতে পারলেই একজন ম্যানেজার তার কর্মদক্ষতার পরিচয় দিতে পারবে। আমি যদি নিজেকে স্কিল ডেভেলপ করতে না পারি বা না চাই, তাহলে আপনার সাথে তাদের মধ্যে ডেভেলপ হওয়ার মতন কোনো প্রসেসিং গড়ে উঠবে না, বিশেষ করে স্টাফদের মধ্যে। তাই আমাদেরকে সবসময় ধারণা বা মনে রাখতে হবে, এই সেক্টরে ডেভেলপ করতে হবে, নিজের জ্ঞান বৃদ্ধি করার সাথে সাথে দক্ষ স্টাফ বা কর্মী গড়ে তুলতে হবে। তাহলে আপনি সহ আপনার চারপাশের পরিবেশ বা আপনার ব্রাঞ্চ লেভেলটা খুবই ডেভেলপ হয়ে যাবে। বসের যে বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে সেটা হলো সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে এবং সঠিকভাবে মনিটরিং ও সুপারভিশন করতে হবে, সঠিকভাবে রিস্ক ক্যালকুলেশন করতে হবে। এই বিষয়গুলো একজন বসের জানা থাকা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রো ফাইন্যান্স যারা কাজ করে মনে করতে হবে বেশি বয়স হলে বেশি বয়স হলে আমাকে বাদ দিয়ে দিবে, আমাকে ম্যানেজমেন্ট মনে করবে আমার দিয়ে চলবে না, এইগুলি ধারণা থাকতে পারে। বুড়া মুরগি কথা বলে বেশি, ডিম দেয় কম, আমরা যারা এই সেক্টরে কাজ করি এই কথাগুলো প্রায়ই শুনি। এটা রং আইডিয়া। আপনার বয়স কখনো আপনার জ্ঞানকে কমিয়ে রাখে না। আপনি নিজেকে যত প্রমোট করতে পারবেন ততই আপনি ডেভেলপ করতে পারবেন। স্কিল লেভেল আমরা যেটা বলি, ফিল্ড লেভেলের কাজের দক্ষতা থাকা, সমন্বয়, আপনাকে অবশ্যই কমিউনিকেশনে দক্ষতা হতে হবে, আধুনিক যন্ত্রপাতি ডিভাইসের সাথে আপনাকে পরিচিত